নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজকে পুকুরে মাছ ধরা হয়েছিল, আর এই মাছগুলো পড়েছে, আরও পড়েছিল, অত মাছ রাখা হয়নি। দেখুন বন্ধুরা, বড় বড় সাইজের রূপচাঁদ মাছ পড়েছে, আর কাতলা মাছ, আর এইগুলো ছোট ছোট মৃগেল মাছের বাচ্চা, যে সেই মাছগুলো পড়েছিল। মাছ আরও পড়েছিল, সব মাছ কিন্তু রাখা হয়নি, অনেক মাছ। এই মাছগুলো বেশ বড় সাইজের রূপচাঁদ মাছগুলো, একদম জ্যান্ত মাছগুলো। আমি কেটে ধুয়ে বেছে নেব, তারপর দেখছি কি রান্না করা যায় এই রূপচাঁদ মাছের। ভালোভাবে আঁশগুলো আগে ছাড়িয়ে নেব। কেটে নেব পিস করে, আর মাছটা খুবই বড় সাইজ। শক্ত কাটাটা, পেটি বার করে নি, হাতটা ওর করে আ যাচ্ছে, হয়েছে। মাছে খালি চর্বি, হলুদ হয়ে আছে। খুব সুন্দর পিস হচ্ছে। যে মাছ ধরে এনেছিলাম সেই মাছই তো কেটে ধুয়ে বেছে আপনাদেরকে দেখিয়েছি। সেই দিনে আর ভিডিও করা হয়নি বন্ধুরা, সেই মাছই রেখে দিয়েছিলাম। পরের দিনে আজকে রেসিপি বানাবো এই মাছ দিয়ে। এখন নতুন ডাটা আলু আর মটরশুঁটি দিয়ে একটা সুন্দর ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ভিডিওটা, খুবই ভালো লাগবে। মাছটা আগে লবণ মাখিয়ে দিয়েছিলাম, এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এর আগের দিনে যে বন্ধুরা মাছগুলো ধরেছিলাম, গরম গরম ভাজা হয়েছিল, খুবই টেস্টি। আর আজকে এই মাছের রেসিপি বানাচ্ছি। এই মাছ কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সবজিগুলো, হলুদ, লবণ, চাপা দিয়ে দেবো। ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজাও করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে, ডাটা আলুর সাথে। মশলাটা ভালোভাবে কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল। খুব বেশি ঝোল করব না, একটু বেশ গামাখা করব, খেতে খুব ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। টকবক করে ঝোল ফুটছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দুপুরের মেনুতে এই রেসিপিটা রাখুন বন্ধুরা, এখন তো ডাঁটার সিজন আসছে, খুব ভালো লাগবে খেতে। দেখলেন বন্ধুরা কিভাবে বানালাম, চটপট বানিয়ে ফেলুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।